নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর 2020 চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। প্রতিদিন নতুন নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও বেল নোটিফিকেশানটা অন করে রাখুন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন কারি। এটা খেতে খুবই টেস্টি আর বানানোও খুবই সোজা। যারা চিকেন খেতে খুবই পছন্দ করেন এই রেসিপিটা তারা একবার অবশ্যই ট্রাই করুন। এই চিকেন কারি বানাতে আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে আমি পেস্ট করে নিয়েছি সর্ষের তেল, ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর গুঁড়ো মশলায় আমি এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর নিয়েছি লবণ। আর এখানে আমি নিয়েছি মিট মশলা আর গোলমরিচটা অবশ্যই দেবেন, এর জন্য চিকেনে অনেকটা টেস্ট আসবে। এখানে আমি প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। হালকা আছে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। ওপর থেকে আমি একটু লবণ ছড়িয়ে দেবো যাতে টমেটোগুলো গলে যায়। দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটা মিডিয়াম রাখবেন, বেশি হাইতে দিলে মশলা পুড়ে যাবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার আমি দিয়ে দেবো সামান্য জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মশলাটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। এবার আমি মশলার সঙ্গে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কী হবে, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর মাংসের মধ্যে যে জলটা আছে সেটা বাইরে বেরিয়ে আসবে। এবার লবণটাকে আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দেবো। এবার আমি 5 মিনিটের জন্য হালকা আঁচে এটাকে ঢেকে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখুন আমার মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি আরেকটু কষিয়ে নেব।
এবার এর মধ্যে আমি দেব মিট মশলা, দেব গোলমরিচ গুঁড়ো, দেব ধনে পাতা কুচি, দিয়ে এটাকে আরও 1-2 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন আমার মাংসগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর দেখুন আমার মাংসটা জাল হয়ে গেছে আর মাংসটা সিদ্ধও হয়ে গেছে। এটাকে এবার আমি আরেকটু সময় রান্না করে নেব। আমার মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে দেব, আর আঁচটা একদম লো করে দিয়ে আমি 1 মিনিট মতো এটাকে ঢেকে দেব, যাতে গোলমরিচের ফ্লেভারটা পুরো মাংসের সঙ্গে মিশে যায়। তৈরি হয়ে গেছে আমার চিকেন কারি। ওর উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার একটা প্লেটে আমি এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমার টেস্টি চিকেন কারি। যদি আমার রান্না আপনাদের পছন্দ হয়ে থাকে বা আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।